কষ্ট লাগে, কষ্ট লাগে। আপনি বলেন, সালমানের তো লাইসেন্স করা পিস্তল ছিল, সে যদি আত্মহত্যা করতো পিস্তল দিয়ে আত্মশুট করতো, সে মরে যেত। আমরা ভক্ত যারা আছি, আমরা এই বাংলার বাড়িতে সালমানের বিচার করবো। আমরা সালমান ভক্ত যারা আছি, আমি জানি না 64টি জেলার, হয়তো 64টি জেলার ভক্ত এখানে আছে, বাট আমি নিজেও কুমিল্লা থেকে আসছি। তো আমি এখানে আসছি আজকে 11 দিন হয়েছে, একটা আসামি অ্যারেস্ট হচ্ছে না। সামিরা, ডন, আজিজ মাহমুদ, ওর মা লুসি হক, আদার্স আরা যারা আছে টোটাল 11 জন আসামি, এদেরকে আইনের আওতায় আনা হোক, রিমান্ডে নেওয়া হোক, আপনারা সঠিক সবকিছু পেয়ে যাবেন। কাকে দায়ী করছেন? অবশ্যই সামিরা, অবশ্যই সামিরাকে। প্রথম স্ত্রী ভাই, আমি একটাই কথা বলি, ভালোবাসা যারা নষ্ট নারী টাকার কাছে তারা তুচ্ছ, তারা ভালোবাসা কি জিনিস বুঝে না। যার জন্য সালমান তাদের পথে কাটা ছিল, সালমানকে তারা কষ্ট লাগে, কষ্ট লাগে। আপনি বলেন, সালমানের তো লাইসেন্স করা পিস্তল ছিল, সে যদি আত্মহত্যা করতো পিস্তল দিয়ে আত্মশুট করতো, সে মরে যেত। তার কি দরকার ছিল সে ফ্যানে তোলে ঝুলে সে তার জীবন দিবে? এটা কি বিশ্বাস হয় ভাই? আপনি বলেন। আপনারা যারা সাংবাদিক ভাই এখানে আছেন, আপনাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে বলবো যে প্রশাসনকে এবং আইনের প্রতি সবাইকে আমি শ্রদ্ধার সাথে বলবো, খুব দ্রুত এই কালনাগিনীর সাথে তাদের যে কিছু বিষধর সাপ আছে একসাথে একত্রিত করে এবং তাদের রিমান্ডে নেন। ভাই আদালত অবশ্যই এটা দীর্ঘ 29 বছর পরে এটা অপমৃত থেকে এখন এটা কি হয়েছে সারা বাংলা মানুষ জানে না যে এখন তাকে খুন করা হয়েছে। শুনেন ভাই, কিছু করতে গেলে সব বের হবে। ফার্স্ট রাউন্ড একটা আসছে, সেকেন্ড রাউন্ড আপনারা দেখেন। আমরা ভক্ত যারা আছি, আমরা এই বাংলার বাড়িতে সালমানের বিচার করবো। আজিজ মাহমুদের সাথে এই যে শুনেন ভাইয়া, আজিজ মাহমুদের সাথে সামিরা সম্পর্ক ছিল। ভাই আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন থেকে আমি তার ভক্ত। এদিক কবিতা লিখেছি তাকে নিয়ে, আমার ফেসবুকে দেখবেন এবং আমার ডায়েরিতে তার সবকিছু দেওয়া আছে, তার সবকিছু দেওয়া আছে। ভাই নারী হিসাবে আমি এক কথাই বলবো, সে খুব মানে কি বলে এটাকে, মিডিয়ার সামনে বলাটা যদি আমার ঠিক না, যদি আমি একজন নারী কিন্তু আমার ঘৃণা হয় এই নারীকে নিয়ে, সে হচ্ছে মানে তার পছন্দ পেজ শেয়ার করে। সম্মানকে দেখে ভাই ভালোবাসা কিন্তু অন্তর থেকে চলে আসে, দেখতে দেখতে কিন্তু ভালোবাসা চলে আসে। তখন টিভিতে টাকা দিয়ে তার ভিউ কার্ড কিনতাম, ভাই ভিউ কার্ড কিনতাম। আর সালমান মানে তার চেহারার মধ্যে একটা মায়া কাজ করে এবং তার ব্যক্তিগত ভাবে সে মানুষ হিসেবে খুবই একটা অমায়িক ছিল। আপনারা হয়তো নিজেরাও দেখেছেন যে যারা আপনার ফিল্ম জগতে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছে, তারা কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা নায়ক থেকে কিন্তু একই কথা বলতেছে যে ওর মনের মতন মন হয় না, বিশাল বড় মন। না ভাই না, এমন লক্ষ সাকিব আসলো কোন এই ইন্ডাস্ট্রি আপনি দেখছেন, ইন্ডাস্ট্রি কিন্তু সিনেমা বন্ধ। আমি মেয়ে এই পর্যন্ত সিনেমা হলে ঢাকা যাই না। সালমান ভাই আমার সব শেষ। ওই পিছনের ছবিগুলাই তার দেখি, পিছনের ছবিগুলাই দেখি। এই মুহূর্তে আপনার কাছে কি সালমানের কোনো স্মৃতি আছে আমাদের দেখা? আমার স্মৃতি বলে এখন আমার ফেসবুকে গেলে আপনি দেখতে পারবেন, আমার ফেসবুকের মধ্যে তাকে নিয়ে কি দেওয়া আছে এবং আর আমার ডায়েরিটার সাথে করে আমি ডায়েরিতে তাকে নিয়ে কবিতা লেখা সবকিছু সব আছে ভাই। থ্যাংক ইউ।